সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আবারও কিন্তু পেঁয়াজের বাজার উথাল পাথাল। কতটুকু উথাল পাথাল সেটা জানাবো আমরা ব্যবসায়িক ভাইয়ের কথা বলে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা চলতেছে মোটামুটি, একবারে খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। আজকে অর্ডার কেমন ছিল? কতটুকু কিনলেন? পটল পেঁয়াজ কত মন কিনলেন? 80 মন। 80 মন। আজকে বাজার পরিস্থিতি কেমন? গত এক সপ্তাহ তুলনায় বাজার হলো দিন রকম যাইতেছে কাকা। অন্যটা গেল 1800 1700, আমরা কিনলাম 1900 1950। 1950 পর্যন্ত। 1950 মাথা এইটা না? এটা একদম একদম মাথা কিনছে 1950 কাকু। আর এটা আপনার চলাচল? হ্যাঁ, ওটাও আমার। ওটা চলাচল বাজার 1800। কাকা বাজার কি অন্য হাটের তুলনায় কি এই হাটটা একটু চড়া? একটু চড়া, মালে আমদানিও কম। আমদানি আছে কম। হ্যাঁ, আসলে কি বুঝতে পারছেন আপনারা? এখন কি বাজার শেষ হয়ে গেছে? বাঁধাই তো কিনতেইছে, বাঁধের জন্য আমার এটি সব মানে বড় হাট মনে হয় এটা সব বাঁধাই চলে আসে মালটা মনে হয় দাম বেশি হয়, আপনারা পান না। আমার বিপদ হয়ে গেছে। আমরা যে খাওয়াটা বেচমু ওই হিসাবে আমার পড়ে না। দেখা যায় যে প্রতি হাটের দিন দেখা যায় যে 100-200 টাকা এখানে এক্সেস হয়ে যায় বাজার। এখন বাঁধাই না খাওয়া পর্যন্ত আমার এখানে নিয়ন্ত্রণ হইতেছে না। বৈদেশিক কি অবস্থা? আমার বিদেশি তো পার্শ্ববর্তী দেশের দেশ তো সবাই পেঁয়াজ দিব, প্রস্তুত রেডি, কেন নিতেছে না? খেল দেখা দিচ্ছে, ভারত একটু দেখাইতেছে একবারে সেই মানে কি ডাইরেক্ট কানতেছে বলে কান্দে নাই, কানতেছে মোদি কাকা কানতেছে, মোদি কানতেছে। ইউনুস তো প্রস্তুত হইতেছে, পার্শ্ববর্তী এলাকায় যুদ্ধ লেগে গেছে, এই প্রস্তুত হওয়ার জন্য আমরা বসে থাকি, আমরাও প্রস্তুত হয়ে থাকি। এই অবস্থা। পেট্রোল শুল্ক মুল্ক সব তুলে দিছে, বাংলাদেশ নিতেছে না, সব ফ্রি নিয়ে যাবে কইতে। আর ভারতের গৃহস্থ তো কাঁদিতেছে, সেই কাঁদতেছে, আর পেজ বেঁচে পারতেছে না। ওই যে কি জানি সাংবাদিক, ওই সাংবাদিকের বাড়িতে ঘেরা করছে রঞ্জিত ঘোষ, ওর বাড়িতে ঘেরা করছে কৃষক যায়, মালপাতি মনে হয় যে বেঁচে পারতেছে না, ওর বাড়িতে তুই মাল খা। বাংলাদেশে হঠাৎ করে একটা মিশা কথা। আপনি কি বুঝতেছেন? আমি বুঝতেছি সাথে কি সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা আছে? আমার তো মনে হয় নাই। কারণ যদি এখন একবারে পড়ে যায়, এখন মাগনা যদি পাওয়া যায়, সরকার সুযোগ নিতেও পারে, পাওয়া না। আসুক, সুযোগ নিতেও পারে। যেহেতু বৈদেশিক পেঁয়াজ দেশে ঢুকছে না, কৃষকরা কিন্তু সেই পরিমাণ কিন্তু মুনাফা পাচ্ছে না। তাতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে দেশি, সেই জন্য পেঁয়াজ সব জায়গাতে আছে, দেখেন না। এই কারণেই বাজারটা মনে হয় যে এতটুকু নিয়ন্ত্রণে আছে। সামনে পরিস্থিতি কি ভালো হতে পারে? 2000+ কি বুঝতেছেন? 2000 তো এইরকম থাকলেই গৃহস্থ পোষা যাবো, এত আর সমস্যা হবে না। সারা বছর থাকে। আর 200 বেশি হইলে তাও সমস্যা নাই, কারণ মশলা হিসেবে দাম খুব একটা বেশি নেই। সাধারণ জন যারা ক্রেতা কিনে খাচ্ছে তারা কি কেমন আছে? না, তারা এখনো ওজাহাত কিছু করে না, হতাশ নাই। আর সব মালে একটু পেজের উপরই নজর বেশি রাখে, কারণ পেজ যদি 200টা মনে বেশি যায়, ওটাই নেই বলা বলে বেশি হয়। এই কারণেই। তাহলে এখন কি বুঝতেছেন আপনারা কেমন আছেন? আমরা আছি, আমার এই সময় একটু কেনা বেচা ভালো হয়। আমরা কৃষকের কিছু কেনা বেচা বান্দাই করে, এই জন্য একটু এই সময় বেচা কেনা চলে বেশি। আর দেখা যাবে যে কৃষকরা কিনে থিয়ে দিলে সারা বছর বান্দাই থিয়ে দিল, দেখা যাবে যে আমরা ওই বেচার সময় আগে যদি 10 বস্তা বেচা হয়, তখন বেচা নেবো 5 বস্তা। এই একটা সমস্যা। তাছাড়া মনে হয় যে বেচা কেনা মোটামুটি আচ্ছা, ঠিক আছে। রসুন আজকে কত ছিল? রসুন কিনলাম 4000। 4000 টাকা কিনলেন। সর্বোচ্চ কেমন ছিল রসুন? সর্বোচ্চ বাজার 4400 টাকা ছিল। কাকা ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আঙ্কেলের কাকার মূল্যবান কিছু তথ্য আমরা নিয়েছি। আমরা কিন্তু একদম আড়ত ঘরের থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে দেখেন বস্তাজাত করা হচ্ছে। আর 1-2 ঘন্টা পরেই কিন্তু কাকারা এখান থেকে রওনা হবে, চলে যাবে। কাকা কোথায় মাল দিচ্ছেন এটা আপনারা? এটা রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ জেলাতে চলে যাবে এই মালগুলো। দেখেন অলরেডি প্রসেসিং চলছে। দর্শক, আজকে কিন্তু বাজার সর্বোচ্চ বাজার দেখতে পাচ্ছি আমরা কিন্তু 1500 থেকে শুরু করে 1800 1900 সর্বোচ্চ বাজার পেঁয়াজের বাজার ধুলাউড়িহাট সাথিয়া পাবনা।
দর্শক আজকে আমরা বিদায় নেবো দোলাহাট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।